দেখো গাইস কি অবস্থা, প্রচন্ড খারাপ। জল কিভাবে ফুসছে, একদম তোরসা নদীর জল এদিকে ঢুকে গেছে। দেখো আমাদের ধান ক্ষেত পুরো শুয়ে পড়ছে, অবস্থা কিচ্ছু থাকবে না। আর এই বছর আমার বাবা কাকারা এখনো পার হয়ে আসতে পারেনি ওই দিক থেকে। মাথা কি ঠিক থাকে এই অবস্থায়, বলো কি অবস্থা। এই দেখো মা, বাড়ির জল ঢুকবো। বাড়ির জল ঢুকবো, এবার আর উপায় নাই। পার হওয়ার মতন আর উপায় নাই, আমরা আটকে গেছি গা। বন্ধুরা দেখো আমাদের এখানে এই যে এই অবস্থা জলের, দেখো এটা হচ্ছে ঘরের পেছন আমাদের। দেখো এই যে দেখো আমাদের পাশের বাড়ির ওরা কেউ নেই, সবার বাড়িতে জল। এরকম বন্যা আমি কোনো দিনও দেখিনি, মানে যে বন্যা হয়েছে ঠিকই কিন্তু জল ঢুকেছে বাড়িতে এরকমটা হয়নি। এই দেখো ওই যে রান্নাঘরের অবস্থা, রান্নাঘরে জল ঢুকেছে, গোয়ালঘর আর এইদিকে শুধু। আর এই যে উপরের সিঁড়িটাতে উঠেছিল জল কিন্তু নেমে গেছে, আবার যদি জলটা বাড়ে তাহলে উঠবে। এইদিকে দেখো তুলসী তলা টলা সব কিছু ডুবে গেছে। আর ওই দেখো দূরে দোলাটা, দেখো অবস্থা। ওইদিকে একটা বাড়ি আছে, ওই বাড়ির মানুষগুলো যে কোথায় আছে কে জানে, এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা বাড়ি থেকে বের হব সেই অবস্থাও বুঝতে পারছি না। ওই দেখো ওইদিকে অলরেডি নাকি দুজন মানুষ ভেসে গেছে, ফোন করে বললো একজন আমাদেরকে। দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা এই যে জল এখন মোটামুটি একটুখানি কমেছে সকাল থেকে। ওই এখন কটা বাজে, এখন বাজে মোটামুটি বাজে হচ্ছে 12:30, তো 9:30টার দিকেই জল ঢুকেছে বাড়িতে। তো এতক্ষণ থেকে দেখো আমাদের জিনিসপত্রগুলো সব কিছু উপরে তুলেছি। এই যে এদিকে দেখো আমার মা পড়ে গেছিলো জলের মধ্যে, তো মোবাইল টোবাইল সব কিছু হাতে নিয়ে। আর দেখো এই যে এই সিঁড়ির মানে এই সিঁড়িটার এই যে এইখান পর্যন্ত জল উঠেছিল, এখন নেমেছে। আর ওইদিকে দেখো আমাদের বাড়ির বাইরে যে জিনিসগুলো ছিল ওগুলো ভাসিয়ে নিয়ে গেছে। আর এই দেখো এই ছাতাটা কার ভেসে এসেছে আমাদের গেটের কাছে, তো বাইরে দেখতে যাচ্ছিলাম একটুখানি, তো ছাতাটা নিয়ে এসেছি। আর মা রিং বলটা কই রাখলা? আর একটা রিং বল, এই দেখো এই রিং বলটা সম্ভবত আমাদের পাশের বাড়ির, ওরা কেউ বাড়িতে নেই কারণ ওদের ঘরটা তো ভাঙা হয়েছে, নতুন ঘর করছে। আর একটা শুধু মাটির ঘর আছে 1 হাঁটুর মতো উঁচু, তো ওই ঘরেই ওদের সমস্ত জিনিসপত্র ওই সব কিছু বাইরে রেখে ওরা আগে চলে গেছে, ছোট বাচ্চা আছে। তো দেখো এই রিং বলটা ভেসে এসেছে, সম্ভবত এই রিং বলটা ওদেরই হবে। যাই হোক রিং বলটাও আমি তুলে রেখেছি। আর দেখো আশপাশে ওই যে দেখো দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির মানুষগুলোও কিন্তু বাড়িতেই আছে। ওদের বাড়িতে আবার একজন অসুস্থ মানুষও আছে। তো আমাদের এখানে কি আর হবে, এখন পঞ্চায়েতের বাড়িতে 1 কোমর জল। তো আমাদের এই যে কিভাবে পার করবে বুঝতেই পারছি না। শালকুমার 1 নাম্বার অঞ্চলটা টোটাল ডুবে গেছে, কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে লোকজনকে বের করছে এখান থেকে। তো দেখো এই যে অবস্থা, পাখিগুলো যে কি খাবে, বড় কথা আমরা কি খাবো, তারপর তো পাখি খাবে। আসবে না, পিছু টান্ডা আছে না, জল দিয়ে 2টা মানুষ টাকা পয়সা গেল। তোমরা কইছিলা আলকুমার যাবো, আমরা বাড়ি থেকে আসলাম। দাঁত বাইর করো না, বেলায় বেলায় পাঠাই দাও না রে। আরে বৌদিকে ঘোষা টাকা পাঠায় দিই। কিসের ঘোষণা আমরা কোনো দিক দিয়ে যেতে পারবে না, সব বন্ধ রোড, সব রোড ক্লোজ করে দিয়েছে। নাইটি পরে চলে এসেছি বাড়ি থেকে। আমাদের এখানে প্রচুর বন্যা হচ্ছে, তো আমরা কি করে থাকবো বলতে করছি রে, পোস্ট করে দিতে একটা। ওই কোথায় যা বাবুর ফোনে নাম্বার আছে। নবীনদা বিদেশে পুরান বাড়ি ফাটাই দিব, ওখানে অর্ডার লাগা ওদিকে সব মনে দূর দূর বুঝে এসে জল ডিপার্টমেন্টের লোক। ও জল না কমছেই পার হওয়া যাবে তো এদিক দিয়া।
এই যদি দেন জলটা এলাম আমাদের বিবিসির উপর দিয়ে আমাদের জল দিচ্ছে উপর দিয়ে গেছে বলে, হ্যাঁ? গেছে বলে উপর দিয়ে। জীবনের প্রথম গাইস নাইটি পরে শালকুমার বাজার যাচ্ছি, হাসিও উঠে আর দেখো এই যে আশপাশের অবস্থা, প্রত্যেকের বাড়ির মধ্যে জল। বন্ধ করো বন্ধ করো, প্রীতম শীতে কাঁদবো। এই ভাতটা মনে হয় বাড়ির না, বাড়ির না, আমারও তো তাই মনে, এটা মনে হয় হোটেলের দোকানেরও রান্না আছে। গাইস দেখো আমাদের বাড়ির অবস্থা। এই যে বর্তমান জল নেই কিন্তু পলি, এই যে তুলসীতলা ডুবে গেছে, কলপারে 1 হাঁটু পলিমাটি, আশপাশে সবার বাড়িতে পলিমাটি। এই দেখো গাছপালা কি অবস্থা। আর সব থেকে বড় দুর্ঘটনা, আমার মুরগিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার থেকেও বড় ক্ষতি যেটা আমাদের, চলো দেখাই, সব থেকে বড় ক্ষতি ওইটাই হয়ে গেছে। বছরের মানে সারা বছরের আবাদ মানে ফসল যেটা ঘরে তোলার মতন অবস্থা নেই। দেখো এখানে পাটের জাগ ছিল আমাদের, এই যে এই খালটার মধ্যে ওই যে এক টুকরো খালি আছে, আর নেই পাটের জাগটা, সবটা নিয়ে গেছে। আর এই যে দেখো আমাদের সোনার ফসল, কষ্টের ফসল নেই, কিচ্ছু নেই, দেখো সব নিয়ে গেছে। মাত্র ধান বের হচ্ছিল তখনই এই দেখো, এই যে এই জায়গাটা থেকে সোজা একদম ওইদিকে অনেকটা জায়গা আমাদের, মানে মোটামুটি 4-5 বিঘা ধান এক লাইনেই। ওই দেখো দূরে কিচ্ছু নেই, শুধু কাদা আর কাদা। সারা বছর যে আমাদের কিভাবে চলবে আমরা এটাই বুঝতে পারছি না। ওই যে ওই জায়গাটাতে বাঁধ ভেঙেছে, ওই যে ওই জায়গাটা, ওই যে ওই বাড়িতে যাওয়ার রাস্তা, এটা এই জায়গাতে ভেঙে গেছে। আর এখানে একটা বাঁশের সাঁকো ছিল, ওটা নেই। জলের শব্দ তো তোমরা শুনতেই পাচ্ছ। আর দেখো আমাদের সোনার ফসলের কি অবস্থা, এগুলো দেখেই একদম কান্না পাচ্ছে।